দর্শক, দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। বরিশালের চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাসুদ হাসান ফিরোজকে জঙ্গি আখ্যা দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। আসলে ফার্মেসি ব্যবসায়ী সিয়ামের বিরুদ্ধে 11 বছরের এক শিশুকে ওষুধ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাবাসী ধর্ষক সিয়ামকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। কুমিল্লা নগরীর মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনার ঈশ্বরদীর আলোচিত দাদির নাতনি হত্যা মামলার অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং উন্মুক্ত ডাস্টবিন রাখার দায়ে জাফরান রেস্টুরেন্টকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। রংপুরে পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর 6 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। রাজশাহীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসক ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় মাদক, জুয়া, চাঁদাবাজি, ইফটিজিং, অস্ত্রসহ সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড রোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন নিয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে কৃষক দলের সভাপতি বাদল হত্যা মামলায় বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউনিয়ন জুড়ে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। যশোরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 2 ফার্মেসিকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে একই জেলার লালদিঘি পাড়ের ভোজনবাড়ির রেস্তোরাঁ ও অনন্যা ঘোষ ডেয়ারির কারখানায় অভিযান চালিয়ে ভোজনবাড়ির মালিককে 1 লাখ এবং অনন্যা ঘোষ ডেয়ারিকে 20,000 টাকা জরিমানা করা হয়। মাগুরা শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ঠাকুরগাঁওয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবরার মাহি, RTV।